সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়া নিয়ে অবশ্যই চলতে হবে। ও সন্তান, তাম পৃথিবীর মানুষ তোমার জন্য দোয়া করলে ফায়দা হতেও পারে, না হতে পারে। মা বাবা যদি দোয়া করে, অবশ্যই সেই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক তোমারে ফায়সা হাসিল করার রাস্তা আল্লাহ পাক বের করে দিবে। আপনারা জানেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই কত বড় একজন ওলিয়ে কামেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই মাত্র এক গ্লাস পানির মাধ্যমে মায়ের খেদমত করেছেন। এক গ্লাস পানির মাধ্যমে মায়ের খেদমত করলেন। মা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার মালিকের কাছে দুইটা হাত বাড়াইয়া রবকে ডাক দিয়া বলেন, ও মালিক, আমার এই নিষ্পাপ ছোট্ট বালক বাইজিদকে তুমি জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল বানাইয়া দাও। বলেন তো ভাইজান, মায়ের দোয়া কবুল আল্লাহ পাক করছেননি? কই গরু খাওয়াইয়া তো মায়ের খেদমত নেয় নাই। আমি আপনাদেরকে বলি না গরু জবাই কইরা মার বাবারে খাওয়াইয়া খেদমত নেন। আল্লাহর কসম, এই যে প্রচন্ড শীত চলতেছে, ও পর্দার অন্তরের মা, যার ঘরের ভিতরে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে গো মা, একটু চেষ্টা করবেন, মনটারে বুঝাইবেন, নিজের আপন মা বাবা মনে কইরা একটু অজুর পানিটা গরম করিয়া দিয়ে। অপরদার অন্তরের মা, আপনার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি গোসল করবে, ঠান্ডা পানি মুরব্বীরা শরীরে লাগাইলে চামড়ার মধ্যে পুরাইয়া ওঠে। গোসলের পানিটা একটু কষ্ট করে গরম করিয়া দেন। আর খাবার খাইতে যখন বসবে, খাবার গরম বানাইয়া দেন। বিছানাটা একটু পরিষ্কার করিয়া দেন। কারণ এই বৃদ্ধ মানুষ আপনার কাছে টাকা চায় না, বড় বাড়ি চায় না, রাজত্ব চায় না। যখন তারা আপনার এই গরম পানি দিয়ে উযু বানাইয়া নামাজ আদায় করবে, আর আল্লাহর কাছে দুইটা হাত যখন বাড়াইয়া মালিকের কাছে সন্তানের জন্য কত কিছু যখন চাইবে, নিজের হাজ যখন চাইবে, আল্লাহর কাছে যখন প্রার্থনা করবে, আপনার নামটা নিয়েও কিন্তু আল্লাহর কাছে দোয়া করবে। কই শ্বশুর শাশুড়িকে বর্তমান মা বোনেরা কিছু আছে দেখতেই পারে না। বড় একটা মাথার পূজা মনে করে, উহুদ পাহাড় পরিমাণ ভারী একটা পূজা মনে করে। আল্লাহ পাক আপনারও তো সন্তানের মা বাবা বানাইলো। মনে রাখবেন, আপনার পুত্র বড় হবে, পুত্র বধূ কিন্তু আল্লাহ বাঁচাইলে ঘরে আসবি। আপনিও একদিন আপনার শাশুড়ির জায়গার মধ্যে কিন্তু চলে যাবেন। আপনি নিজে যদি আপনার শ্বশুর শাশুড়ির জন্য কিছু না করেন, যতই ভালো পুত্র বধূ আনেন না কেন, তারাও আপনার জন্য কিছু করবে না। কারণ আপনিও তো আপনার বৃদ্ধ শ্বশুর শাশুড়ির জন্য কিছুই করলেন না। অতএব আপনি ভালো একটা আমল না কইরা আরেকজনকে যতই বয়ান করবেন, সেই বয়ানে কোনো ফায়দাও হবে না। কথা কোন ঠিক না বেটি?
অতএব আমার পর্দার অন্তরের মা বোনদেরকে জানাইয়া দেই গো মা, বৃদ্ধ মানুষরা গরম খাবারটা যদি হয় একটু ভালো করে খাইতে পারে, গোসলের পানিটা যদি গরম হয় হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করতে হবে না, কলিজা থেকে অটোমেটিক আল্লাহর আরশে দোয়া চলে যাবে। কথা কোন ঠিক না বেঠি? ও নবীর উম্মত, মায়ের দোয়া পাইয়া বাইজিদে বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কত বড় আলেম, কত বড় জ্ঞানী, কত বড় ওলিয়ে কামিল, যার একটা বয়ানে হাজার হাজার ইহুদি কালেমা পইরা মুসলমান হয়েছে। বলবো নাকি ঘটনা? বলবো নাকি ঘটনা? আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আমি আল্লাহ আদেশ করলাম তারা যেন আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে শুকর আদায় করে, এবং তারা যেন তাদের মা বাবার শুকর আদায় করে কৃতজ্ঞতা আদায় করে। কারণ আল্লাহ পাক বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক বলেন ও সন্তান, তোমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া কত কষ্ট না পাইল। কত মহিলা আছে দেখবেন যখন সন্তান পেটে আসে বাস পড়ে যখন একেবারে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত খাইতে পারে না, এমন মহিলা আছে না? না, যেই মহিলাটা 5 থেকে 7 বেলা রাত দিন মিলাইয়া খাইতো, ওই মহিলাটা সন্তানের কথা চিন্তা করে। ওই মা ওই মহিলাটা সন্তানের দিকে তাকাইয়া কত আইটেমের কত রকমের খানা খাইতো। একটু বেশি জালও খায় না, বেশি টকও খায় না, বেশি ঠান্ডাও খায় না, আবার বেশি গরমও খায় না। এত কষ্ট করে বহন করলো এই মা, প্রায় 10 মাস 10 দিন না খাইতে খাইতে মা কঙ্কালের মতন হয়ে যায়। ওই মায়ের আপন মা বাবা যখন মেয়েটারে দেখার জন্য তার জামাইয়ের বাড়িতে যায়, যখন মেয়েটার চেহারাটা দেখি মা বাবা পর্যন্ত চোখ থেকে পানি ছেড়ে কান্না করে আর কয়, মা সন্তান পেটে আসার পর তুই একেবারে শুকাইয়া গেছো, খাইতেও পারো। এরপরও কিন্তু সন্তানের দিকে তাকাইয়া সন্তানের জীবনের কথা চিন্তা করে। ওই মা 10 মাস 10 দিন কিমনে যেন পার করে। আল্লাহর কসম, কোনো একটা পুরুষরে যদি তামাম পৃথিবীর মালিক বানাইয়া দেওয়া হয়, এরপরেও এই পুরুষ এই দায়িত্ব বহন করবে না। কথা বলেন ঠিক না বেঠি? এমন করিয়া তো সন্তান প্রত্যেকটা মা বাবা দুনিয়ার জমিনে এত কষ্ট করলো, সন্তান জন্ম দিল, বড় করলো, লালন পালন করিয়া মাথায় ধরে না রে কুলাঙ্গার সন্তান। কেমনে এমন মাকে বিবির কথা শুনিয়া লাথি মারো? কেমনে এমন মাকে বিবির কথা শুনিয়া গালমন্দ করো? আল্লাহর কসম, আসমানের নিচে জমিনের উপর আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট তোর মতন কুলাঙ্গার। নবীর উম্মতের দল, যেই মা এত কষ্ট করে লালন পালন করলো, না খাইয়া মায়ের শরীরটা শুকাইয়া গেল,
যা বলতেছি কোরআন এবং হাদিস থেকে বলতেছি, কথা কোন ঠিক না বেটি? একটা কথা যদি মিথ্যা হয় দাঁড়াইয়া যাবেন, অসুবিধা নাই। আল্লাহ পাক বলেন হামালাতুমহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলেন নাফরমানি যদি করো, ইলাইয়াল মাসির, আমি আল্লাহ যেদিন ট্রাইব্যুনাল কায়েম করব, বিচার ব্যবস্থা আমি আল্লাহ যেদিন কায়েম করব, কোন দিন? বলে হাসরের দিন। আমি আল্লাহ কিন্তু তোমারে আসামি বানাইয়া আদালতে দাঁড় করাবো। মা বাবার সামনে যদি বেয়াদবি করো, তাদের হক যদি আদায় না করো, আমার আপনার মায়ার নবী রহমতের নবী ভিন্ন এক হাদিসে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল জান্নাতা মান্নানু ওয়ালা আকু ওয়ালা মুদমিনু খামার। নবীজি বলেন এখানে তিনটা বিষয়, তিনটা কথা নবী বলেন। তিন শ্রেণীর মানুষ আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর মধ্যে এক নাম্বার, যেই সন্তান আব্বা আম্মার অবাধ্য, মা বাবার কথা শোনে না। আমার আপনার মায়ার নবী বলেন যেই সন্তান আব্বা আম্মার অবাধ্য, মা বাবার কথা শোনে না, ওই সন্তান আল্লাহর তৈরি জান্নাত পাবে না। নবীজি হাদিসের মধ্যে বলেন দুই নাম্বার, যেই সন্তান মদ পান করে, এই মদখুর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহর তৈরি জান্নাত পাবে না। আজ বর্তমানে কিছু কুলাঙ্গার সন্তান, একেবারে ছোট্ট ছোট্ট ছেলেরা পর্যন্ত গাঁজা খায়, বাবা খায়। গাঁজা শুধু নিজেই খায় না রে যুবক, গাঁজা তো নিজে সেবন করে এবং বেচা কিনাও করে, বিক্রি করে, ব্যবসা বাণিজ্য করে। মাত্র 12 বছর, 14 বছর, 16 বছরের ছেলেরা গাঁজা খায়, গাঁজা বিক্রিও করে। প্রত্যেকটা সমাজের মধ্যে এমন 5-10টা কুলাঙ্গার সন্তান আছে না না? নবীর উম্মতের দল, যদি আপনারা সামাজিক হিসাবে বড় বড় যুবক ভাই যারা আছেন, যদি আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা যদি একটা সিদ্ধান্ত নেন, আমরা যুবক যারা আছি, বড় যারা আছি, আমরা নিজেরা আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা ধূমপান করব না, বিড়ি সিগারেট খাবো না, আমরাও মাদকের ধারে কাছেও যাব না। আগে নিজেরা যদি 1-1.5 মাস অথবা 2 মাস স্বয়ং সম্পূর্ণ হন, নামাজ পড়েন, আল্লাহর জিকির করেন, আপনাদেরকে দেখা দেখবেন ওই ছোট ছোট ছেলেরাও পরিবর্তন হয়ে যাবে, ভালো হয়ে যাবে। যদি তারা এর পরেও, আপনারা ভালো হওয়ার পরে তারা যদি আপনাদেরকে ফলো না করে, আপনাদেরকে দেখা তারা যদি মসজিদে না যায়, আপনাদেরকে দেখার পর তারা যদিও মাদক না ছাড়ে, আল্লাহর কসম করে বলি, আপনারা যুবকরা মিলে কঠিনভাবে সিদ্ধান্ত নিবেন আর সমাজের মধ্যে ঘোষণা করবেন, আগামীকাল থেকে যদি কাউকে মাদক সেবন করতে দেখি, বিক্রি করতে দেখি, অবশ্যই নিজেরা বিচার করব সামাজিকভাবে। তারপর প্রশাসনকে ফোন দিয়া এনে প্রশাসনের হাতের মধ্যে এমন মাদক যারা সেবন করবে তাদেরকে ধরাইয়া দেব, উঠাইয়া দেব। এইভাবে যদি আপনারা একটা পূর্ণাঙ্গ ভাবে যদি একটা ব্যবস্থা নিতে পারেন, আল্লাহর কসম বলে চেষ্টা করতে হবে, বলে হঠাৎ করে ধরেই কিন্তু হবে না। চেষ্টা যদি করেন আল্লাহ এবং তার রাসূলের জন্য, আল্লাহ দেখতেছেন, অবশ্যই এই কাজে আল্লাহ আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। ও নবীর উম্মত, একটা আল্লাহ ভোলা মানুষ, একটা আল্লাহ ভোলা মানুষ যদি আপনার দাওয়াতে, আপনার খেদমতে অথবা আপনার শাসনে যদি তারা
আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, আল্লাহর কসম আপনিও সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। মায়ান নবী বলেন মদপানকারী যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহর তৈরি জান্নাত পাবে না। 3 নাম্বার, উপকার কইরা যারা খোটা দিবে তারাও জান্নাত পাবে না। প্রয়োজনে উপকার করার দরকার নাই, এর পরে উপকার কইরা মানুষের সামনে খোটা দিবেন না। খোটা দেয়নি উপকার কইরা, খুবই মারাত্মক খারাপ অপরাধ, খবরদার সাবধান। নবীর উম্মত বাইজিদে বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছদ্মবেশে বড় একটা সমাবেশের ভিতরে ঢুকে বললেন। ওই সমাবেশটা ছিল ইহুদিদের একটা সমাবেশ। ইহুদি বড় আলেম বয়ান করতেছেন ওয়াজ করে, আর হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদিরা ওই পণ্ডিতের বয়ান শুনতে আসে। ছদ্মবেশী বাইজিদে বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন সমাবেশের ভিতরে ঢুকলেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ইহুদি আলেমের জবানটা বন্ধ হয়ে গেছে। কারণ আপনারা জানেন, যেখানে আলো সেখানে অন্ধকার থাকতে পারে না, যেখানে হক সেখানে বাতিল থাকতে পারে না। আর তিনি তো মুহাম্মদী, উম্মতে মুহাম্মদী, তবে সাধারণ কোনো মুহাম্মদী না। বাইজিদে বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদিরা ডাক দিয়া বলে, হুজুর আপনি কেন বয়ান করেন না? আপনার বয়ান কেন বন্ধ? ব্যাপার কি? এবার ইহুদি পণ্ডিত কয়, মনে হয় এই সমাবেশের মধ্যে একজন মুহাম্মদী ঢুকছে। মুহাম্মদীর পাওয়ার কত! মুহাম্মদীর পাওয়ার আসেনি। এমন একজন নবীর উম্মত হইলাম রে মুমিন। ইব্রাহিম নবীর উম্মত এমন নবী পায় নাই, মুসা নবীর উম্মত এমন নবী পায় নাই, ঈসা নবীর উম্মত আমগো মতো নবী পায় নাই, ইব্রাহিম নবীর উম্মত আমাদের মতো নবী পায় নাই। বলা হয়েছে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে ডেকে বলবেন, নবী রাসূলরা আপনারা মাসুম নিষ্পাপ, আপনারা জান্নাতে চলে যান। সবাই জান্নাতের দিকে অগ্রসর হবেন, কিন্তু আমার আপনার মায়ার নবী ছাড়া। জান্নাতের গেইটের সামনে গিয়ে হাজির আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও জান্নাতের প্রহরীরা, দরজাটা খুলে দাও, জান্নাতের গেট খুলে দাও, ভিতরে প্রবেশ করব। জান্নাতের প্রহরী ডাক দিয়া বলবে, কি নাম? তখন বলবে, আমি আদম, আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতের প্রহরী বলবে, না এখনো সময় হয় নাই। আল্লাহু আকবার। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও জান্নাতের প্রহরী, জান্নাতের দরজা খুলে দাও। কি নাম? বলে, আমি দাউদ পয়গম্বর। বলে, না এখনো সময় হয় নাই। বাদশা সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলবে, ও জান্নাতের প্রহরী, দরজাটা খুলে দাও, গেট খুলে দাও, ভিতরে ঢুকতাম। বলে, কি নাম? বলে, আমি বাদশা সুলাইমান। বলে, এখনো সময় হয় নাই। দারজিশ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, বলে, না এখনো সময় হয় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও জান্নাতের প্রহরী, দরজাটা খোলো। কি নাম? বলে, আমি মুসা কালিমুল্লাহ। এখনো সময় হয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, জান্নাতের প্রহরী, দরজা খুলো।
কি নাম? বলে আমি ঈসা পয়গম্বর। বলে না, এখনো সময় হয় নাই। আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবী রাসূল জান্নাতের দরজার সামনে হাজির। ব্যাপার কি, এখনো কেন দরজা খোলার সময় হয় নাই? জান্নাতের প্রহরী ডাক দিয়া বলবেন, আদম শুনলাম, দাউদ শুনলাম, সুলাইমান শুনলাম, ইব্রাহিম শুনলাম, মূসা ঈসা শুনলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর, ওই নবীর নামটা কেন শুনি নাই? ওই নবী কি আপনাদের মাঝে নাই? সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলবে, ওই নবী আমাদের মাঝে নাই বলে তিনি কোথায়? বলে উনি উনার উম্মতের যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দিকে কদম বাড়াবেন না। এবার জান্নাতের প্রহরীরা ডাক দেয়া বলবেন, যতক্ষণ না পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবী জান্নাতের দরজার সামনে হাজির না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই জান্নাতের দরজা খুলে দেওয়া। নবী নবী বলে সারাটা জীবন আমি গাইব, নবী নবী বলে সারাটা জীবন আমি গাইব। সেই নবীর নামটা জবান দিয়ে একবার উচ্চারণ করলে আল্লাহ পাক 10টা সব আমল নামায় দান করে, 10টা গুণ আল্লাহ পাক আমল নামা থেকে কেটে দেয়। আর দুনিয়ার জমিনে যে যত বেশি নবীর নামটা দুরূদ শরীফ পড়বে, নামটা জপবে, আল্লাহর কসম সে পয়গম্বরের তত নিকটবর্তী হবে। ইহুদি আলেম বলে, মনে হয় এখানে একজন উম্মতে মুহাম্মদি ঢুকছে, তাড়াতাড়ি বাইর করো, বলে জবাই করবো। বলে না, আমার সামনে নিয়ে আসো, স্টেজে নিয়ে আসো। ইহুদি আলেম মাইকে ঘোষণা করলো, যদি কোনো মুহাম্মদি থাকো দয়া করে আমার সামনে চলে আসো। ও নবীর উম্মত, এবার মাইকে যখন ঘোষণা হয়ে গেল, এই সমাবেশে যদি কোনো মুহাম্মদি থাকো দাঁড়াইয়া যাও। যারা আল্লাহ পাকের প্রকৃত গোলাম, যারা মুমিন, মালিককে সারা দুনিয়ার কাউকে ভয় করে না, আল্লাহ সারা দুনিয়ার কোন বাতিল তাগুতের সামনে, জালেমের সামনে মাথা নত করে না। কথা বলেন না কেন? দুনিয়ার কোন জালেমকে পরোয়া করে না। এই মাথাটা আমার মালিকের সামনে নত করে দেয়। জীবন যাবে সব হারাইয়া ফেলবো, এরপরেও জালেমের সামনে মাথা নত করবে না। মুসলমান সিংহের জাতি সামনে কদম দেয়, পিছনে নিতে জানে না। ও নবীর উম্মত, দাঁড়াইয়া গেল বাইজিদে বুস্তামি, সামনে আসলো। বাইজিদে বুস্তামির পরিচয় আর নেওয়া লাগবে না। এবার ইহুদি আলেম, লক্ষ লক্ষ ইহুদি বড় সমাবেশ মঞ্চে নিয়ে আসলেন। আর বাইজিদে বুস্তামিকে আটকানোর জন্য বলে, আমি আপনারে কিছু প্রশ্ন করব, বলেন আপনি জবাব দেবেননি। বাইজিদে বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করেন, আমি জবাব দেব। মনে রাখবেন, আপনাদেরকে শিক্ষা নিতে হবে, যেই কোনো ভালো কাজের আগে ইনশাআল্লাহ বলবেন।
নাকি আবার গরু বাজার থেকে পকেট মায়ের পকেট কাইটা টাকা নেওয়ার পরে কইবেন ইনশাল্লাহ পকেট মায়ের টাকা নিয়ে গেছে? কথা কয় না। ইনশাল্লাহ কখন কবেন? ইনশাল্লাহ চাচা গরু কিনতে বাজারে যাই, বলে টাকা পকেটে কিসের ইনশাল্লাহ? কোন নাউজুবিল্লাহ। বাইজিদে বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ইহুদি আলেম প্রথম নাম্বার প্রশ্ন করে বলেন, এমন কোন বস্তু যার সংখ্যা এক, দ্বিতীয় কোনো বিকল্প নাই, সংখ্যা এক? বাইজিদে বুস্তামি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, দ্বিতীয় কোনো মাবুদ নাই। আল্লাহ যে এক, সংখ্যাটা কত? কথা কয় না। এমন সংখ্যা জানতে চায় যার বিকল্প দ্বিতীয় না। আল্লাহ নিজে যে একটাও তো কোরআনের বর্ণনা আল্লাহ পাক বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ যে এক, আল্লাহ নিজেই বর্ণনা করেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ যে এক নিজেই তো বলেন তো এমন দুই সংখ্যা যার বিকল্প তিন নাই, কারে কয়? ইহুদি আলেম বাইজিদে বুস্তামিকে প্রশ্ন করেন, এমন দুই সংখ্যা যার বিকল্প তিন নাই, এমন সংখ্যা জীবনও দুনিয়া ধ্বংস হবে কিন্তু সংখ্যা চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, এমন বস্তু যার সংখ্যা দুই, বিকল্প আর কোনো তিন নাই, চারও নাই। তিনি বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাত এবং দিন দুই সংখ্যা যার বিকল্প তিন নাই। তাও তো আল্লাহর কোরআন থেকে প্রশ্নের জবাব দেয়, আবার দলিল পেশ করেন কোরআন থেকে। লম্বা ঘটনা। ও নবীর উম্মত, আমি কেন বললাম বাইজিদে বুস্তামি রহমতুল্লাহি আলাই গরু জবা খাইরা খাওয়াইয়া মায়ের কাছ থেকে দোয়া নেয় নাই, মাত্র এক গ্লাস পানির মাধ্যমে আব্বা আম্মার কাছ থেকে দোয়া নেওয়া যায়নি রে ভাই। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ওয়াইস করনি রহমতুল্লাহি আলাইহি নবীর যুগের মানুষ ছিলেন, ইয়ামান দেশে বসবাস করতেন। করণ শহরের নাম।
নবীর কাছে সংবাদ পাঠাইল, নবী আমি আপনারা দেখতে চাই। কারণ নবীরে দেখতে চায় না এমন ইমানদার জমিনে কমই ছিল, কথা কয় না। কিন্তু নবী আমার মা বৃদ্ধ, আমার ছাড়া কেউ দেখার মতন নাই, কেউ খেদমতের জন্য নাই, আর কেউ নাই। নবী পাল্টা পত্রের জবাব দিয়া দিলেন, তুমি তোমার মায়ের খেদমত করো গো, আমার সাথে সাক্ষাতে আসতে হবে না। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াইস করনি সাহাবীর এত বড় মর্যাদা পান নাই, কিন্তু নবী আমার নবী ওয়াইস করনিকে এত সম্মান দান করলেন, এত সম্মান বাড়াইয়া দিলেন। মায়ার নবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়া বলে, ওমর, জীবনে যদি কোনোদিন ওয়াইস করনি নামে সেই আল্লাহর বান্দারে যদি পাও, ওমর নিজের জন্য তার কাছ থেকে দোয়া নিও। যে ওমর সম্পর্কে নবী কয়, আমার পরে জমিনে কোনো নবী আসবে না, যদি নবী আসতেন আল্লাহ ওমররে নবী বানাইয়া দিত। নবীজি সেই ওমরকে বলে ওয়াইস করনি থেকে দোয়া নেওয়ার জন্য চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আজকে এখানে শেষ করলাম, কোনোদিন যদি দেখাও ইনশাআল্লাহ লম্বা বয়ান করে শোনাবো। আর মা বাবার খেদমত তো অবশ্যই ইনশাআল্লাহ করবেন। এরপরে আরো একটু কথা আছে, আপনার আব্বা আম্মা যদি এমন কোনো আদেশ করে, এমন কোনো হুকুম করে, এমন কোনো আদেশ করে যেটা শরীয়ত বিরোধী, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, যার ইলম জ্ঞান আপনার নাই, আল্লাহ স্পষ্ট বলেন সেখানে মা বাবার বিরোধিতা করা ফরজ। আর যদি শরীয়ত সম্মত কোনো হুকুম হয়, আদেশ হয়, এটা মানতে হবে। কি কথা ক্লিয়ার? আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকে আপনারা জানেন